মানুষ আমাদেরও বিভিন্ন পর্যায়ে আছে বয়সে। আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যাই। এই সময়টাতে আমাদের সাথে প্রত্যেকেরই মুখে কী থাকে? দাঁত থাকে। এই দাঁতের গঠন প্রণালী ভিন্ন থাকে, কাজও ভিন্ন থাকে। যেমন এই বাচ্চা শিশু, এদের মুখে এক ধরনের দাঁত থাকে, আমাদের মুখে আবার আরেক ধরনের দাঁত থাকে, এবং এই দাঁতের নামও আলাদা, সংখ্যাও আলাদা। 6 মাস থেকে 2.5 বছর বয়স পর্যন্ত 6 মাস থেকে 2.5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মুখে যে দাঁত থাকে এটাকে আমরা প্রাইমারি টুথ বলি, ঠিক আছে? একেবারে ডেসিডিয়াস বলি, শুরুর দাঁত। এরপর হচ্ছে 2.5 বছরের পর 6 মাস থেকে 2.5 বছর পর্যন্ত বাচ্চাদের মুখে দাঁত থাকে হচ্ছে 20টা, ঠিক আছে? আচ্ছা, 6 বছর থেকে 13 বছর পর্যন্ত এটা হচ্ছে মিক্সড ডেন্টিশন, মানে এখানে যেমন ডেসিডিয়াস থাকে তখন পার্মানেন্ট থাকে। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে বাচ্চাদের বয়স যখন 6 হয় তখন পিছনে মোটা বড় দাঁত, যেটা মোলার দাঁত, এই দাঁতটা গজায়, ঠিক আছে? এটার নাম হচ্ছে মোলার, ফার্স্ট মোলার। 6 বছর বয়সে গজায়। আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে যে আমরা মনে করি যে বাচ্চাদের দাঁত পড়ে যাবে, 6 বছর বয়সে যেটা গজায় সেটাও পড়ে যাবে, আবার 2.5 বছর বয়সে যেটা গজায় সেটাও পড়ে যাবে। এই ভুল থেকে আমাদের মা বোনেরা অথবা পরিবারের পরিজনরা এই দাঁতটা তেমন একটা পরিচর্যা করে না। এই দাঁতে কেরিজ হলেও ডাক্তারের কাছে যায় না, যার কারণে দেখা যায় এই দাঁতেরই অধিকাংশ মানুষেরই এই 6 নম্বর দাঁতে কেরিজ হয়, পালমাইটিস হয়, ইনফেকশন হয়, একসময় ফেলে দিতে হয়। আমরা যদি এই বাচ্চাদেরকে সঠিকভাবে ব্রাশ করাই এবং এই দাঁতের কেয়ার নেই, তাহলে এই দাঁতটা কি হবে না? কেরিজ হবে না। 6 বছর থেকে 13 বছর বয়স পর্যন্ত দাঁত উঠে এবং পড়ে। কোনটা উঠে কোনটা পড়ে? সামনের 4টা দাঁত আছে, এই 4টা দাঁতকে আমরা ইনসাইজার বলি। নিচে 4টা, উপরে 4টা, 8টা। এই 4টা দাঁতকে আমরা ইনসাইজার বলি। এই ইনসাইজারটা 6 বছর থেকে 8 বছর বয়সের মধ্যে পড়বে এবং উঠবে। এরপরে হচ্ছে বাঁকানো এইরকম একটা দাঁত থাকে আমাদের মধ্যে। মাংসাশী প্রাণীদের যেরকম একটা লম্বা দাঁত থাকে, আমাদের প্রত্যেকেরই এই এরকম 4টা দাঁত থাকে। বাচ্চাদেরও থাকে, বড়দেরও থাকে। এটাকে বলা হয় ক্যানাইন। ক্যানাইন এই ক্যানাইনটা সাধারণত পরে হচ্ছে 10 থেকে 11 বছর বয়সে। এরপরে বাচ্চাদের কি থাকে না? প্রিমোলার থাকে না, এই জায়গায় মোলার থাকে। প্রিমোলারের জায়গায় মোলার থাকে। এই মোলার দাঁতটা পরে হচ্ছে 9 থেকে 13 মধ্যে পরে ওখানে কি হয়? প্রিমোলার গজায়। অর্থাৎ এইখানে যে 2টা দাঁত থাকে মোলার, ঠিক এই জায়গায় আরো 2টা প্রিমোলার গজায়। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে এই এরকম সাধারণ দাঁতের পর ক্যানাইনের পর ছোট ছোট আরো 2টা দাঁত থাকে। 2টা 4টা 8টা দাঁত থাকে। এটা হলো প্রিমোলার। এই প্রিমোলার বাচ্চাদের থাকে না, প্রিমোলারের জায়গা থেকে মোলার। আচ্ছা, এখানে মোলার দাঁতটা পরে প্রিমোলার হয়। আর এই মোলারটা তো 6 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 25 বছর বয়স পর্যন্ত সাধারণত মাড়ির দাঁত প্রথম 2টা, একটা উঠে হচ্ছে 6 বছরে, আর একটা উঠে হচ্ছে 9 বছরে। বাকি যেটা উঠে এটা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে উঠে যায়। তখন ব্যথা হয়, কষ্ট হয়, অনেক কিছুই হয়। দাঁত সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমি দিতে পারছি কিনা আপনাদের? দাঁতটা কখন উঠবে? আসলে এই 4 বছর 5 বছরের কোর্স 1 ঘন্টা শেষ করা সম্ভব না। আমরা শুধু ভাষা একটা ধারণা দিব। এরপর যদি সুযোগ হয় আপনাদের সাথে আমি শীত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এই আমাদের মুখে সাধারণত বড়দের মুখে 32টা দাঁত থাকে। এটা হচ্ছে সাধারণত, কারো 30টা থাকে, কারো 30টা থাকে, কারো 28টা থাকে, কারো আবার 33-34টা পর্যন্ত থাকে। তাহলে মানুষের মুখের যে পার্মানেন্ট দাঁত, এটা জীবনে একবারই গজায়। এটা পড়ে গেলে, নষ্ট হয়ে গেলে এখানে কোনো রিপ্লেস হয় না। এটাই মাইন্ডে সেট আপ করে নিতে হবে। আমাদের যে পার্মানেন্ট দাঁত, এটা একবার নষ্ট হলে, ক্ষয় হলে, ভেঙে গেলে, পড়ে গেলে
দ্বিতীয়বার গজায়। সুতরাং এটার যত্ন নিতে হবে অন্যরকম। আচ্ছা, পার্মানেন্ট দাঁতের মধ্যে আমি যে ডায়াগ্রামটা এঁকেছি এটা একটা সি সেকশনের মতো আর কি। আমাদের যে নিচের বাড়ির চোয়াল আছে, চোয়ালের অর্ধেকটা, এই অর্ধেকটা শেষের দাঁত ধরেন এটা মোলা। এই দাঁতের মধ্যে আবার আমি কিছু আকৃতি করছি, দেখেন এই যে এই অংশটা, এই অংশটা এতটুকু জায়গা আছে আমাদের বাড়ি দিয়ে মাংস দিয়ে ঢাকা থাকে। এর উপরের অংশ হচ্ছে আমাদের দাঁত ক্রাউন, আর নিচের অংশটা হচ্ছে রুট বা শিকড়। এই ক্রাউনেই আমাদের জন্য গন্ডগোলটা বাধা। সেটা কি? এই যে দাগ দিচ্ছি, দাগের এই অংশটাকে বলা হয় এনামেল, এনামেল সারফেস। এই এনামেল সারফেসটা হচ্ছে আমাদের লিভিং বডির মধ্যে সব থেকে হার্ড পার্ট, শক্ত পার্ট। আমাদের মন থেকে তাদের সাদা চকচকে যে অংশটা, এটি হচ্ছে এনামেল। এটা কি করে? আমাদের দাঁতের ভিতরের যে অংশটা, এটাকে প্রোটেকশনের মতো কাভার করে রাখে। বিভিন্ন হিট এবং কোল্ড যে সেন্সেশন, সে সেন্সেশনের টুব হিসাবে কাজ করে, মাঝখানে বাধা হিসাবে কাজ করে। সে ঠান্ডা এবং গরমের শিশির অনুভূতিটা ভিতরে ঢুকতে দেয় না। কে? এই এনামেল সারফেস। এই এনামেলের পরেই থাকে হচ্ছে এই মোটা, এখানে থাকে একটা হলুদ একটা অংশ, এটা একদম গোড়া পর্যন্ত থাকে, ঠিক আছে? গোড়া পর্যন্ত এটাকে বলা হয় ড্যান্টিন। ড্যান্টিন, ড্যান্টিন, ড্যান্টিন। হ্যাঁ, এটা এনামেল, এটা হচ্ছে ড্যান্টিন। 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 তারপরে হচ্ছে এই যে ভিতরের এই যে অংশটা, যদি আমার কাছে মার্কার থাকতো তাহলে মার্কার বুঝতে পারতাম। এই অংশটা হচ্ছে পাল্প। পাল্প মিন্স হচ্ছে পাল্প। একটা র। পাল্প মিন্স হচ্ছে আমরা সহজে বুঝবো যে পাটশোলা দেখছেন, পাটখড়ি, পাটখড়ি কাঁচা পাট ভাঙলে ভিতরে দেখছেন যে একটা আঁশের মতো থাকে, নরম, যে নরমটা থাকে, এটি হচ্ছে পাল্প। পাল্প এরকমই থাকে দাঁতের ভিতরে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের ব্রেন থেকে একটা নার্ভ আসে, নার্ভ সেখানে ঢুকে, হ্যাঁ, এটা হচ্ছে এপিক্যাল ফোরামেন। এই এপিক্যাল ফোরামেন দিয়ে নার্ভটা এখানে ঢুকে, ঠিক আছে? এই নার্ভের কাজ হচ্ছে আমার সেন্সেশন দেওয়া। এই নার্ভের কাজ হচ্ছে এই নার্ভের সাথে সাথে কিছু ব্লাড ভেসেল এখানে ঢুকে। ব্লাড ভেসেলের কাজ হচ্ছে আমার দাঁতকে পুষ্টি দেওয়া, খাদ্য দেওয়া, অর্থাৎ দাঁতটাকে জীবিত রাখা। দাঁতটা একটা টিস্যু, হার্ড টিস্যু, এত বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য কি করে? এইখান দিয়ে আমাদের চামার ভিতরে যারা কুরবানি করে জবাই করছেন, বানাইছেন, সবাই বুঝতে পারবেন, জানেন যে এই যে নিচের যে চোয়ালটা থাকে, নিচের চোয়ালের ভিতর দিয়ে লিঙ্গুয়াল পোর্শন দিয়ে এইখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে এই নাকটা ঢুকে হাড়ের ভিতর দিয়ে এন্ট্রি নেয় বাঁধের ভিতরে। এই নাকটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এই নাকটা আবার এইভাবে আগে এসে এইখানে একটা ছিদ্র আছে, এটার নাম হচ্ছে ড্যান্টাম ফোরামেন। এটা তো বেরিয়ে এসে আমাদের ঠোঁট, সামনের ঠোঁটে সেন্সেশন দেয়, ব্লাড সাপ্লাই দেয়। এটা বলতেছি কেন পর্যায়ে আমি, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের দাঁতের তিনটা অংশ। একটা হচ্ছে এনামেল, ডেন্টিন, অ্যান্ড পাল্প। এই তিনটা অংশ দিয়ে আমাদের দাঁত গঠিত। তিনটে জিনিস দিয়ে, তিনটা জিনিস, এনামেল, ডেন্টিন আর পাল্প। এনামেল এবং ডেন্টিন হচ্ছে হার্ড টিস্যু, শক্ত টিস্যু, হ্যাঁ, ঠিক আছে? পাল্প হচ্ছে সফট টিস্যু, নরম টিস্যু। দুইটা, এই তিনটা আলাদা আলাদা কাজ আছে। এটার কাজ কি? এই হার্ড টিস্যুর কাজ হচ্ছে আমাদের খাবার খেতে সহায়তা করে, খাবার ছিঁড়তে সহায়তা করে, চর্বণে সহায়তা করে। আচ্ছা, আর কি করে? এনামেল সেন্সেশনকে
কন্ট্রোল করে, অর্থাৎ হিট এবং কোরকে সে প্রোটেকশন দেয় ভিতরের এনামেল। ডেন্টিন দিকে। হ্যাঁ ডেন্টিনে যেমন এটা একটা গাছ, আমি এখানে শুইলাম, পানি কিন্তু আমি স্পষ্ট করতে পারছি না, না তাই না? এনামেলের কাজ হলো কিন্তু এইটা বাধা দিবে, এতটুকু। আচ্ছা, এরপর হচ্ছে পাল্প করে এই এনামেল এবং এই ডেন্টিনকে জীবিত রাখে। সহজ হিসাব হচ্ছে পাল্প দাঁতটাকে জীবিত রাখে। জীবিত রাখে কিভাবে? গাছ যেরকম নিচ থেকে, মাটির নিচ থেকে রস শোষণ করে হ্যাঁ জীবিত থাকে, হ্যাঁ ঠিক ওই রকমই এই পাল্প পাল্পের মাধ্যমে এনামেল আর ডেন্টালকে জীবিত রাখে। খাবার, পুষ্টি, ব্লাড সার্কুলেশন সব মিলে। আচ্ছা, আমরা একটু পরবর্তী যাই।